বসু। শ্রীযুক্ত চুনিলাল বসু কলকাতার মিউনিসিপ্যাল অফিসে কাজ করিতেন এবং স্বাভাবিক আকর্ষণবশত অবসরকালে সাধু দর্শনের জন্য ইতস্তত গমনাগমন করিতেন, কিংবা অন্তত একবার গঙ্গার ধারে ঘুরিয়া আসিতেন। একদিন জনৈক সহকর্মী তাহার মনোভাব জানিয়া কথা প্রসঙ্গে বলিলেন, যদি সাধু দেখতে চাও তো রাসমণি কালীবাড়িতে পরমহংসদেবকে দেখে এসো। কোথায় কালী মন্দির বা কিরূপে তথায় যাইতে হয় তিনি জানিতেন না। তাই বন্ধুকে প্রশ্নপূর্বক শুধু এইটুকু জানিয়া লইলেন যে উহা কলকাতার উত্তরে গঙ্গার উপর অবস্থিত আহিরিটলা হইতে জোয়ারের সময় নৌকা যোগে যাওয়া চলে, দ্বিপ্রহরে গমন আবশ্যক এবং ওই সময় অফিসের ছুটি ও জোয়ারে উভয় সংযোগ হওয়া প্রয়োজন। সুতরাং সুসংবাদ পাইয়াও দক্ষিণেশ্বরে যাইতে 2-3 সপ্তাহ কাটিয়া গেল। পরে এক রবিবারে অবস্থা অনুকূল দেখিয়া তিনি আহারান্তে আহিরিটোলা ঘাটে উপস্থিত হইলেন এবং মাঝিদের সাদর আহ্বানে নৌকা উঠিয়া বসিলেন। অনিশ্চিত স্থানে যাইতেছেন, অধিকন্তু পূর্বে তিনি কখনো নৌকাযোগে কোথাও যান নাই, অতএব মনে বেশ একটা উদ্বেগ ছিল। এইভাবে প্রায় অর্ধঘণ্টা অপেক্ষার পর উপযুক্ত আরোহী পাইয়া মাঝিরা জোয়ারের নৌকা ছাড়িয়া দিল। ক্রমে উহা দক্ষিণেশ্বরের মন্দিরের উদ্যানে আসিয়া উত্তরের ঘাটে থামিল। চুনিলাল 5 পয়সা ভাড়া দিয়া নামিয়া পিলেন। অপরিচিত উদ্যানে ইতস্তত দৃষ্টিনিক্ষেপ ও পদচারণান্তে তিনি একখানি কুঠিরে জনৈক ব্রহ্মচারী দর্শন পাইয়া তথায় উপস্থিত হইলেন। ব্রহ্মচারী জিজ্ঞাসা করিলেন, কি চাই, ঔষধ? চুনিলালবাবু উত্তরে জানিলেন, না, আমি পরমহংসদেবের দর্শনে এসেছি। ব্রহ্মচারী অঙ্গুলি নির্দেশপূর্বক বলিলেন, হ্যাঁ, একজন পরমহংসদেব ওনার ঘরে থাকেন। তদনুসারে তিনি গৃহে উত্তরে বারান্দায় আসিয়া দ্বারপথ দেখিলেন। একজন কক্ষমতে একা বসিয়া আছেন। ভিতরে প্রবেশপূর্বক প্রণাম করিতেই তিনি প্রশ্ন করিলেন, কি জন্য এসেছ? চুনিলাল বলিলেন, দর্শন করতে। পরমহংসদেব যে ছোট্ট খাটটির ওপর বসিতেন, উহার উত্তর দিকে একখানি বেঞ্চি ছিল। তিনি চুনিলালকে উহাতে বসিতে বলিলেন এবং পরম আত্মীয়ের ন্যায় তাহার সংসারের খবর আদ্যোপান্ত শুনিয়া লইলেন। প্রেম ভক্তি বা ত্যাগ বৈরাগ্যের বিষয় কোনো প্রসঙ্গই সেদিন হইল না। বিদায়কালে ঠাকুর তাহাকে মিছরির প্রসাদ খাইতে দিলেন। উহা সম্ভবত 1881 খ্রিস্টাব্দে মার্চ মাসের ঘটনা। এই সময় রামলাল দাদা ব্যতীত আর কাহাকেও চুনিবাবু সেখানে দেখেন নাই। ইহার পরে ঘটনা চুনিবাবু একেবারে বিব্রত করিয়াছেন। মার্চ মাসের শেষে অফিসের মাহিনা পাইলে মনে কেমন প্রবল ইচ্ছে জাগে বাটি হইতে পলাইবার এবং কিছুদিন ঋষিকেশ বাস করিবার। মাহিনা ভিন্ন বাটি হইতেও আরও 200 টাকা লইয়া অফিসে আরেকজনের সহিত পলাইয়া যাই। সে কাশী, বৃন্দাবন, হরিদ্বার প্রভৃতি অনেক স্থান দেখিয়াছে ও তাহার অনেক জানাশোনা আছে বলিয়া গল্প করিত। বাটিতে স্ত্রীপুত্রাদি রহিয়াছে। কাহাকেও কিছু না জানিয়া কেবল অফিসের 1 মাস ছুটির জন্য একখানি দরখাস্ত রাখিয়া 2 জনে রওনা হই। পরে তাহার অনেক আলাপি লোকের সহিত দেখা হইতে থাকে এবং একজন 2 দিন ওখানে, একদিন এই করিতে 10-12 দিন কাটিয়া যায়। ক্রমাগত এইরূপে নানা স্থানে ঘোরাঘুরির জন্য বিরক্তি আসে এবং তাহাকে বলি যে আমি আর তাহার সহিত যাইব না। আমার ইচ্ছে ঋষিকেশ গিয়া কিছুদিন থাকা
এভাবে ঘুগরিতে আমি আসি নাই। এই বলিয়া তাহার সহিত কানপুরে একস্থান হইতে পৃথক হইয়া ঋষিকেশ যাই। সেখানে সে কেবল সাধুরা বাস করে জানিতাম না। কয়েকদিন সেখানে থাকিয়া মর্কট বৈরাগ্যের অবসান হইল এবং 1 মাস পূর্ণ হইবার কয়েকদিন পূর্বে পত্র লিখিয়া বাটি ফিরিয়া আসি। The Most High, Allah, in the name of God, the most gracious, the most merciful, glorify the name of your Lord, the Most High, who created all things and gave them due proportions, who determines the nature of all that exists and guided it accordingly, who brings forth green pasture, then turns into black stubble. O Prophet, we shall make you recite the Quran so that you will not forget any of it, except whatever God wills. He knows both what is manifest and what is hidden. We shall facilitate for you the easy way. Remind if the reminder can be of benefit. He who fears God will heed the reminder, and it will be ignored by the most unfortunate, who will enter the great fire, where he will neither die nor live. He who purifies himself, who remembers the name of his Lord and prays, shall indeed be successful. But you prefer the life of this world, although he hereafter is better and more lasting. This indeed is what is taught in the former scriptures, the scriptures of Abraham and Moses. ভারতের দার্শনিক মতবাদ যীশুখ্রিস্টের জন্মগ্রহণের বহু শতাব্দী পূর্বে, এমনকি ইহুদি ধর্মের প্রবক্তা মুসার অভ্যুদয় ও ধর্মপ্রচারের বহু শত বৎসর পূর্বে, সে সময় এখনকার অ্যাংলো স্যাক্সন জাতিদের পর্বত গুহাবাসী এবং অরণ্যচারী পূর্বপুরুষরা নানা প্রকার বর্ণে নিজের দেহে উল্কি পরে কাঁচা মাংস খেয়ে প্রাণ ধারণ করত এবং পশু চর্মের দ্বারা দেহকে আচ্ছাদন করত। সেই সুদূর অতীতে ভারতের দিকচক্র উদ্ভাসিত করে সভ্যতার উদ্ভিদ আলোক দেখা দিয়েছিল, যখন উচ্ছৃঙ্খল প্রকৃতির আপন স্বজাতি যাযাবর ইহুদিদের নৈতিক জীবনে উৎকর্ষ সাধনের জন্য মুসা যাবে প্রদত্ত দশবিধ আদেশবাণী 10 কমান্ডমেন্টস প্রচার করেন, তারও বহুকাল পূর্বে প্রাচীন বৈদিক যুগে ভারতবর্ষে আর্য ঋষিদের দ্বারা সর্বোচ্চ আদর্শের নীতিরূপ বিজ্ঞান রচিত হয়েছিল এবং তাদের শিষ্যবৃন্দ সেই নীতিবিজ্ঞানে উচ্চাদর্শে অনুপ্রাণিত হয়ে তার কার্যে পরিণত ও প্রচার করবার জন্য জীবনোৎসর্গ করেছিলেন। বর্তমান কালের প্রখ্যাতনামা পুরাতত্ত্ববিদ মতানুসারে ইহুদি ধর্মের প্রবক্তা ও সমাজের শাস্ত্রপ্রণেতা মুসার অবস্থিতিকালে খ্রিস্টপূর্ব 4th শতাব্দী। এই সম্বন্ধে ইহুদি জাতির ধর্মমতের ইতিহাস সম্বন্ধে বিশেষজ্ঞ বিখ্যাত পণ্ডিত ডক্টর কায়ুনেন লিখেছে।